যাদের সাথে হচ্ছে, আমি উদ্বাস্তু পরিবারের সন্তান। আমার বাপ ঠাকুরদা 1946 সালে এসেছিল। আমরা দেখিনি যে আশাটা কীরকম। আমি বাংলাদেশের যখন লাগাতার কভারেজ করছিলাম তখন প্রচুর বাংলাদেশি হিন্দুরা তারা আমার সাথে লাইভে বসেছে, তাদের কথা আমি শুনতে শুনতে নিজে ইমোশনাল হচ্ছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি যারা সিএ ক্যাম্পে যাচ্ছেন তাদের অবস্থাটা কীরকম? উজ্জ্বল সমাদ্দার এই মুহূর্তে হিন্দু শরণার্থী, আজকে ঢাকুরিয়া বলে কলকাতার একটি জায়গা আছে, সেই ঢাকুরিয়ায় সিএ ক্যাম্প হয়েছে, সেখানে উনি আবেদন করার জন্য সিএতে এসেছেন। আমি উজ্জ্বলবাবু আপনার থেকেই শুনতে চাই যে আপনার আসল মানে আদি বাড়ি কোথায়, আর কোথা থেকে আপনাকে চলে আসতে হয়েছিল, কবে, কোন সালে? নমস্কার ময়ূকদা। নমস্কার। 2002 সালে চলে আসতে হয়েছে। নমস্কার। কোন কোন জেলা থেকে, মানে কোথায় ছিল আপনার বাড়ি? আমার বাড়ি ছিল খুলনা ডিস্ট্রিক্ট, বাংলাদেশ খুলনা ডিস্ট্রিক্ট। মানে কিসের জন্য কলকাতা এলেন কেন? ফুচকা খাওয়ার জন্য না আইসক্রিম খাওয়ার জন্য? মানে হঠাৎ খুলনা থেকে চলে এলেন কেন? অনেকে বলেন যে মজা করার জন্য নাকি এসেছিলেন। খুলনা এই না, আমরা হিন্দু, আমাদের যে একটা স্বাধীনতা, মুসলিমদের অত্যাচারের জন্য আমরা চলে আসতে বাধ্য হয়েছে। 2002 সালে চলে এসেছেন, তো এখন আপনি সিএতে অ্যাপ্লাই করছেন। 2014 অবধি তো আপনি অ্যাপ্লাই করতে পারবেনই। এখন অভিজ্ঞতাটা কি একটু যদি বলেন। অভিজ্ঞতা, এখানে আমরা ভালোভাবে বাঁচতে চাই, যেহেতু আমরা হিন্দু, আমাদের বাংলাদেশে কোনো একটা স্বাধীনতা ছিল না, এই জন্য স্বাধীনতার জন্য আমরা ইন্ডিয়াতে চলে আসছি, যেহেতু আমরা হিন্দু রাষ্ট্র বলে এটা জানি। পরবর্তীকালে সিএতে অ্যাপ্লাই করছি এই কারণে, যেহেতু পরবর্তী জেনারেশনে কোনো সমস্যা না হয়, এই জন্য অ্যাপ্লাই করেছি। তো এখানে পুলিশি হয়রানি বা ঝামেলা এই সমস্ত কিছুর মধ্যে আপনাকে পড়তে হয়েছে কখনো? না, এটা পড়তে হয়নি, এটা শুনছি আপনাদের খবরের মাধ্যমে শুনতে পাচ্ছি যে হয়রানি হচ্ছে, ঝামেলা হচ্ছে, বিভিন্ন দেখছি আপনাদের খবরের মাধ্যমে। তো ভারতের নাগরিকত্বের যে সার্টিফিকেট, সেটা পাওয়াটা কতটা আনন্দের হবে আপনার জন্য, যেদিন সার্টিফিকেটটা পাবেন যে আপনি ভারতের নাগরিক? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আনন্দের বিষয়। মানে আমার একটা স্বাধীন থাকবে, পরবর্তী যেখানে কোনো চাকরির জন্য না আমরা মানে অনুপ্রবেশকারী না, আমরা শরণার্থী হিসাবে আমরা এই দেশের নাগরিকত্ব পাবো, সব কিছু মানে সব কিছু করতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো পুলিশ কেসে সমস্যা হবে না, হয়রানি হবে না। আমি উজ্জ্বলবাবু, আমি শেষ প্রশ্ন আপনাকে করছি। আপনি বারবার বলছেন যে স্বাধীনতা স্বাধীনতা, বাংলাদেশ তো স্বাধীন দেশ, একবার নয় 3-4 বার স্বাধীন হয়েছে, তো সেখানে কি আপনার কোনো স্বাধীনতা ছিল না হিন্দু হিসেবে? না, সেখানে তো স্বাধীনতা থাকলে কি তাহলে আমরা ইন্ডিয়াতে চলে আসতাম? স্বাধীনতা নেই তো ওখানে স্বাধীনতা নেই। কোনো মা বোনদের একটা ওপেন একটা কথায় শুধু একটা বলে মালায়ন। আমরা তো হিন্দু হয়ে যদি মালায়ন যদি সকাল বিকাল উঠতে বসতে যদি শুনতে হয়, তাহলে সে দেশে থেকে কি লাভ? আর যদি চোখের সামনে একটা বোনের ইজ্জত নিয়ে চলে যায়, তাহলে সেখানে তো থাকার কোনো আর থাকাই যায় না। বেশ, অনেক ধন্যবাদ উজ্জ্বলবাবু। এবং তারপরেও অদ্ভুতভাবে যাদের জন্য এই আইন, তাদেরকেই হ্যারাস করা হয়। 1 সেপ্টেম্বর আইনটা চালু হয়ে গেছে, তারপরেও যারা এখানে হিন্দু উদ্বাস্তু উজ্জ্বলদাদের মতন, তাদেরকে হেকল করা হচ্ছে। আমি প্রসূনবাবুর কাছে যাচ্ছি। প্রসূন মৈত্র, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকেও, মানে আমরা এই নিউট্রালিটি, এই মধ্যবর্তী পর্যায়ে এই সমস্ত করি না, আমরা স্ট্রেট লাইন নিয়ে। এবং এখনও আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বা সবচেয়ে বড় অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আসলে মিডিয়ার থেকে চালানো উচিত, এসআইআর নিয়ে হোক বা এই আইনটা নিয়ে হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।